দশম হিজরি। ধুলাবালি উঠছে দূর দিগন্তে, যেন দিগন্ত কোণে কোনো ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর পাতার ছায়ায় নিচে বসে আছেন। তাকে ঘিরে বসে আছেন আসহাবুন নুজুম সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সহসায় হাসির ঝিলিক ফুটে উঠল। রক্তজবা ঠোঁটের ফাঁকে ঝলমল করছে বরফদানার কুচির মতো দাঁতগুলো। উজ্জ্বল হয়ে উঠল পুরো মুখমণ্ডল, যেন এক ফালি পূর্ণিমার চাঁদ। এমন এক ঝলক হাসির প্রতীক্ষায় কত সকাল বিকেল কেটে যায় প্রিয় সঙ্গীদের। সঙ্গীরা হঠাৎ এমন হাসির উৎসব বুঝতে পারছিলেন না, পেরেশান হয়ে উঠলেন। এদিক সেই তাকিয়েও কোনো হেতু খুঁজে পেলেন না। ক্রমেই কৌতূহল বেড়ে চলল, কিন্তু কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারছেন না। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিগন্তের কোণে উড়ন্ত ধুলোবালির দিকে ইশারা করে বললেন, এখানে একটু পরেই উপস্থিত হবে সেই কাফেলা যাদের শ্রেষ্ঠ প্রাচ্যবাসীদের সমাবেশ ঘটেছে। সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলেন। মনের মাঝে আকুপাকু করছিল নানা প্রশ্ন। এই কাফেলার কি পরিচয়? কোন গোত্রের লোক তারা? কোন এলাকার লোক? কিন্তু লজ্জা আর জড়তায় কেউ জিজ্ঞেস করতে পারছিলেন না। মহাবীর ওমর রাদিয়াল্লাহু আনহু এর আর তর সইছিল না। প্রতীক্ষা যেন তার কাছে আকাশচুম্বী পাহাড় ধসে যাওয়ার মতো। তিনি দেরি সইতে না পেরে ঘোড়া ছুটিয়ে দিলেন উড়ন্ত ধুলোবালির দিকে, যেদিকে রাসূলে আরবি ইঙ্গিত করেছেন। আগন্তুক কাফেলাকে জিজ্ঞেস করবেন তারা কোন গোত্রের লোক। বহুদূর থেকে আসা কাফেলা ক্লান্ত শ্রান্ত ও কষ্টের দিকে একটুও লক্ষ্য করেননি ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি যেন ভুলে গেলেন সব। যাদের আগমনে রাসূলে আরবির মুখে হাসির ঝিলিক, এমন সৌভাগ্যবানদের জানতে যেন একটু বিলম্ব করতে চাচ্ছেন না। তিনি জিজ্ঞেস করেই ফেললেন, আপনারা কোন গোত্রের লোক? তাদের নেতা এগিয়ে এসে বললেন, বনু আব্দুল কায়েস গোত্রের লোক আমরা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা কেন এসেছেন? ব্যবসার জন্য? তারা উত্তর দিলেন, না, আমরা ব্যবসার জন্য আসিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাদের জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইমাত্র আপনাদের কথা উল্লেখ করেছেন এবং খুব ভালো বলেছেন। কাফেলা এগিয়ে চলল ওমরের রাহনুমায়ে রাসূলের মদিনার দিকে। একসময় তারা তার সম্মুখে উপনীত হলো। রাসূলে আরবি দাঁড়িয়ে গেলেন, মোবারকবাদ জানালেন, সালাম জানালেন, আনন্দ আর খুশি প্রকাশ করে বললেন, আগন্তুক কাফেলাকে অভিনন্দন, সসম্মানে ও নিঃসংকোচে আসুন। কাফেলার নেতা ছিলেন আবু গিয়াস বিশর বিন আমর বিন আল মুআল্লা আল আবদি। তিনি বনু আব্দুল কায়েসের শাখা বনু আফসের প্রবীণতম নেতা, সরদার ও সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি। প্রতিপক্ষীয় এক গোত্রের উপর আক্রমণ করে তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার কৃতিত্বের জন্য তারা তাকে জারুদ বা নিপাতকারী নামে আখ্যায়িত করে। তার বীরত্ব ও সাহসিকতার খ্যাতি সমগ্র আরব উপদ্বীপে ছড়িয়ে পড়েছিল। তারা এসছেন আরব সাগরের উপকূলবর্তী এলাকা থেকে। এজন্যই রাসূলে আরবি যখন জানলেন এ জারুদ নিজ গোত্রের একটি প্রতিনিধি দল নিয়ে তার কাছে রওনা হয়েছে, তখন দারুণভাবে পুলকিত হলেন। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারুদ ও তার দলের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। জারুদ বলল, আমি মুশরিক নই, আমি আহলে কিতাবের অন্তর্ভুক্ত, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী। রাসূলে আরবি শান্তিময় ইসলামের সুবিশাল পরিচয় তুলে ধরলেন, বুঝিয়ে বললেন, ইসলাম হলো আল্লাহর প্রেরিত সর্বশেষ দিন, যা পূর্ববর্তী নবীদের আনিত দিনের সর্বশেষ রূপ। এরপর তিনি তাওহীদের মর্মবাণী বিশ্লেষণ করলেন এবং মানব জাতির নিকট ইসলামের চিরন্তন বাণী প্রকাশ করলেন। রাসূলের নুরানি তাওয়াজ্জু আর তামান্না কি বিফলে যেতে পারে? পারে না। রাসূলের প্রতিটি কথা ও আচরণে তার হৃদয় মোমের মতো গলতে শুরু করলো। কিন্তু জারুদ অত্যন্ত চতুর আর বুদ্ধিমান। সে না বুঝে বাপদাদার ধর্ম ছেড়ে দিতে পারে না। তাই সে নিজের আবেগ সংযত রাখলো, নানা প্রশ্ন করে নিজের বিশ্বাসের ভিতটা ঠুক ঠুক করে যাচাই করে নিল। সে কোনো জাদুকরের পাল্লায় পড়ে যায়নি তো, না কোনো অলৌকিক শক্তির কবলে। তাই বড়ই স্থির চিত্তে প্রশ্ন করল, আমি একটা ধর্মে অনুসারী ছিলাম,
আরেকটা ধর্মে প্রবেশের জন্য আমি নিজের ধর্ম ত্যাগ করতে যাচ্ছি। আপনি কি আমাকে নিশ্চয়তা দিচ্ছেন আমি নিজের ধর্মের চেয়ে ভালো ধর্ম গ্রহণ করছি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভয় দিয়ে বললেন, হ্যাঁ, আমি তোমাকে পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহ তোমাকে খ্রিস্টবাদের চেয়ে উত্তম ধর্মের সন্ধান দিয়েছেন। আমার একটা ধর্ম রয়েছে, তা ছেড়ে আপনার ধর্ম গ্রহণ করলে আল্লাহ আমাকে আযাব দেবেন না তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কখনোই নয়। ততক্ষণাৎ জারদ নিঃসংকোচে ইসলাম গ্রহণ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে মুখে আনন্দের ঢেউ খেলে গেল। জারদকে বুকের কাছে টেনে নিলেন, মহব্বত আর ভালোবাসায় ভরে দিলেন তার পুরো শরীর। এই সেই জারদ যিনি ইসলামের একজন বিশেষজ্ঞ পরিণত হওয়ায় তার সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুকালে বলেছিলেন, খেলাফত কুরাইশ বংশের বাইরে যাবে না। এ কথাটা যদি আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে উচ্চারিত হতে না শুনতাম, তাহলে জারদ বিন বিশর ছাড়া আর কাউকে খলিফা রূপে প্রস্তাব করতাম না। আর এ ব্যাপারে আমার মনে কোনো খটকাও ছিল না।